একটা কথাই বলবো, এই কোরআন যেমন দাবি, কোরআনের সম্মান করলে যেমন দাবি হওয়া যায়, কেউ যদি এই কোরআনকে নিয়ে কটূক্তি করে, কেউ যদি কোরআনকে নিয়ে বিরূপ মন্তব্য করে, তার দুনিয়ার মধ্যেও শাস্তি আছে। কি বলেন কথা ঠিক কিনা? কেউ যদি কোরআনের আইনকে নিয়ে অমান্য করে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করতে চাই, আমরা তো অনেক দাবি জানাই। এখন যদি আমরা কোরআনকে বলি, হে কোরআন, তোমাকে অমুক ব্যক্তি অমান্য করেছে, তোমাকে নিয়ে ব্যঙ্গ করেছে, তুমি তার বিরুদ্ধে কি শাস্তি চাও? সূরা মায়েদার 33 নং আয়াত কোরআন বলবে, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আমি কোরআনকে নিয়ে যারা অবমাননা করবে, আমি কোরআনকে যারা ব্যঙ্গ করবে, আমি কোরআনকে নিয়ে যারা ঠাট্টা করবে, আমি কোরআন তাদের চারটি শাস্তি চাই। এক নম্বর শাস্তি, আইয়ুকাত্তাদু, ওদেরকে দুনিয়ার বুকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে, হত্যা করা হবে, হত্যা করা হবে। কোরআন বলতেছে, যদি হে মুমিন, তোমরা যদি আমার ব্যঙ্গকারীকে, আমি কোরআনকে অবমাননাকারীকে তোমরা যদি ফাঁসি দিতে না পারো, হত্যা করতে না পারো, কতল করতে না পারো, ঈমান যদি তোমাদের দুর্বল হয়, তাহলে দুই নম্বর শাস্তিটাকে দিতে হবে। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন। তাহলে কি করতে হবে? তার বিপরীত মুখে অঙ্গ কেটে দিতে হবে, ডান হাত বাম পা, অথবা বাম হাত ডান পা তার কেটে দিতে হবে। দুই নম্বর শাস্তির দাবি আমি কোরআন করি। এটাও যদি তোমরা না পারো, তিন নম্বর শাস্তি, আইয়ুনফাউ মিনাল আরদি, তাকে দেশ থেকে দেশান্তর করতে হবে। এটাও যদি না পারো, চার নম্বর যে শাস্তি আমি কোরআন দাবি করি, তাকে জেলবন্দি করা হবে। জেলবন্দি করা জামায়াতুর না, বরং তাকে দিন খিলাফি দিতে হবে। কি বলেন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কোরআনের সাথে সুর মিলিয়ে বলতে চাই, বাংলার জমিনে হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির জমিনে, ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির জমিনে কোরআনকে যদি কেউ অবমাননা করতে চাই, আমরা মুসলিম এতদিন সহ্য করেছি, ভারতের তাবেদারি হয়েছিলাম, এখন থেকে আর কারো তাবেদারি করব না। তোমরা যদি এরকম শাস্তি দিতে না পারো, আমাদেরকে জানায় দাও। আমরা মুমিন, এখন ঘুমায় যাই নাই, কোরআন অবমাননাকারীর বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে প্রস্তুত আছি। কি বলেন কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করিম, অবশ্যই মুমিন।